আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। ফের বার্সার ওপর নাখোশ মেসি। ব্রাজিলকে দুঃসংবাদ দিলেন জেসুস। সুয়ারেজের বিদায়ে মেসির আবেগঘন স্ট্যাটাস। আমাকে বাদ দিলে মেসিকেও বাদ দিতে হবে বললেন ডি মারিয়া। মার্টিনেজকে পেতে শেষ চেষ্টা বার্সেলোনার। বার্সেলোনাকে ধুয়ে দেওয়ায় মেসিকে নিয়ে গর্বিত সুয়ারেজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই তো গত মাসের শেষ সপ্তাহে বিশাল কাণ্ড ঘটে গেল বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসির ক্লাব ছাড়ার নাটকীয়তায়। ক্লাবের প্রতি নিজের ক্ষোভ প্রকাশের জন্য তিনি নতুন ঠিকানা খুঁজে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। প্রায় 10 দিনে নানা ঘটনা প্রবাহের পর শান্ত হয় তখনকার পরিস্থিতি। আরও এক মৌসুম বার্সেলোনায় থেকে যেতে রাজি হন আর্জেন্টাইন জাদুকর। মাসখানেকের মধ্যে আবারও বার্সার প্রতি নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটালেন মেসি। তবে এবার আর তার নিজের কোনো কারণে নয়, বরং বার্সেলোনায় তার কাছের বন্ধু লুইস সুয়ারেজের ক্লাব ছাড়াকে কেন্দ্র করে। বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম লিখিয়েছেন সুয়ারেজ। বলা ভালো, নাম লেখাতে বাধ্য হয়েছেন এই উরুগুয়ান সুপারস্টার। যা মোটেও পছন্দ হয়নি মেসির। তার মতে ক্লাব থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে সুয়ারেজকে। ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সুয়ারেজের আরও সম্মান প্রাপ্য ছিল বলে মনে করেন মেসি। সুয়ারেজের বিদায়ের ক্ষণে আবেগী এক বার্তায় এসব কথা জানিয়েছেন মেসি। বার্সেলোনার জার্সি গায়ে 283 ম্যাচে 198 গোল করেছেন সুয়ারেজ, যা কিনা বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল। এর সঙ্গে আবার 109টি অ্যাসিস্টও করেছেন। মেসির সঙ্গে জুটি বেঁধে 6টি মৌসুম বার্সেলোনায় খেলেছেন তিনি, জিতেছেন অসংখ্য শিরোপা। এদিকে আগামী মাসে শুরু লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই। বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য সপ্তাহখানেক আগে 23 সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ তিতে। শুরুর আগেই জাতীয় দল থেকে বাদ পড়লেন গ্যাব্রিয়েল জেসুস। ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জাতীয় দলের জার্সিতে 39 ম্যাচে 18 গোল করা এই স্ট্রাইকার। জেসুসের ইনজুরিতে কপাল খুলেছে তরুণ ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহার। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন হার্থা বার্লিনের 21 বছর বয়সী ফরোয়ার্ড। ব্রাজিল অনূর্ধ্ব 23 দলের জার্সিতে গত বছরের দুর্দান্ত পারফরমেন্সেই কুনহাকে জাতীয় দলের স্কোয়াডে নিয়ে এসেছে। গত বছর 16 ম্যাচে 14 গোল করেছিলেন তিনি। 23 বছর বয়সী এই তারকাকে ছাড়াই আগামী 10ই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশন শুরু করবে ব্রাজিল। 4 দিন পর সেলেসাওরা মুখোমুখি হবে পেরুর। গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে সিটিজেনদের 3-1 গোলের জয়ের ম্যাচে একটি গোল করেন জেসুস। সেই ম্যাচের পরই ইনজুরিতে পড়েন তিনি। সেজন্য বৃহস্পতিবার লিগ কাপের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে খেলা হয়নি তার। ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম 2টি ম্যাচ মিস করার পাশাপাশি ম্যান সিটির হয়ে 3টি ম্যাচে খেলতে পারবেন না জেসুস। চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও লিগ কাপের চতুর্থ রাউন্ডে বার্নলির মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। এরপর আগামী 3 অক্টোবর প্রিমিয়ার লিগের ম্যাচে তাদের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। অপরদিকে বার্সেলোনায় মেসি এখন নিঃসঙ্গ। একে একে তার প্রিয় বন্ধু নু ক্যাম্প ছেড়েছে। জাবি, ইনিয়েস্তা ও নেইমারের পর এবার বার্সেলোনাকে বিদায় বলেছেন লুইস সুয়ারেজ। তার বিদায়ে মেসি আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে। তবে সুয়ারেজের বিদায় একটু বেশি বেদনাদায়ক মেসির জন্য, কারণ বার্সেলোনায় দীর্ঘ 6 বছরে পরিবারের মতোই হয়ে গিয়েছিলেন মেসি ও সুয়ারেজ। মাঠের বন্ধুত্ব ছাপিয়ে দুই পরিবারের মধ্যকার বন্ধন আরও বেশি দৃঢ়। সেই কারণে প্রিয় বন্ধুর বিদায়ে কষ্ট আর ধরে রাখতে পারেননি মেসি। গতকাল ইনস্টাগ্রাম পোস্টে নিজের আবেগই প্রকাশ করে দিলেন তিনি। বিশদ বার্তা দিয়ে মেসি লিখেছেন, আমি এরই মধ্যে কল্পনা করতে শুরু করে দিয়েছিলাম সুয়ারেজকে ছাড়া কিভাবে সময় কাটবে। আজ আমি যখন ড্রেসিং রুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। মাঠের বাইরে তোমার সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে চলেছে। আমরা সবাই তোমাকে অনেক মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি, একসঙ্গে অনেক লাঞ্চ ও ডিনার উপভোগ করেছি। এমন অনেক মুহূর্ত আছে যা আমরা কোনোদিনও ভুলব না। একসঙ্গে কাটানো ওইসব সুখস্মৃতি কখনোই ভুলে থাকা সম্ভব নয়। অ্যাটলেটিকো মাদ্রিদে সুয়ারেজের খেলাকে যেন মেনে নিতে পারছেন না মেসি। তিনি সুয়ারেজের উদ্দেশ্যে লিখেছেন, তোমাকে অন্য কোনো জার্সিতে দেখা বেশ অদ্ভুতই মনে হবে। এর চেয়েও কঠিন হবে মাঠে তোমার বিপক্ষে খেলা। তুমি একটা বিদায়ী সংবর্ধনা ডিজার্ভ করো, যা তোমার অর্জন ছিল। তুমি ক্লাব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বার্সেলোনার দলও তোমার ব্যক্তিগত ক্যারিয়ারে অনেক কিছু জিতেছো তুমি। এরপর ক্লাব বার্সেলোনার ওপর চড়াও হন মেসি। ক্লাবের প্রতি চাপা ক্ষোভ প্রকাশ করেন মেসি। এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া তোমার প্রাপ্য ছিল না, যেমনটা তারা তোমার সঙ্গে করলো। তবে সত্যি কথা বলতে, বর্তমান পরিস্থিতিতেই ক্লাবের কোনো কিছুতেই আমি আর অবাক হই না। অপরদিকে আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের পর্বের 2 ম্যাচের জন্য 30 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ফর্মের তুঙ্গে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়াকে।
কী কারণে তাকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্নে কোচ স্কালোনি মুখ না খুললেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র জানিয়েছে বয়স বেশি হওয়ার কারণেই নাকি রাখা হয়নি ডি মারিয়াকে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নতুন তারকাদেরকে সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনা। দলে সুযোগ না হওয়ার এমন কারণ জানার পর হতভম্ব হয়েছেন ডি মারিয়া। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তিনি, আর সেটাই স্বাভাবিক, কারণ বিশ্বকাপ বাছার পর্বে স্কোয়াডে বয়সে তার চেয়ে বড় মেসিকে রাখা হয়েছে। ক্লাস কন্টিনেন্টালকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, যদি বিষয়টা বয়সের হয়ে থাকে এবং দল নতুন একটা প্রজন্মকে সুযোগ দিতে চায়, তাহলে মেসি, অ্যাগুয়েরো, নিকোলাসকে বাদ দিয়ে দেওয়া উচিত। তাদের সবার বয়স 30-এর বেশি। শুধু আমার বেলায় এই নিয়ম কেন দেখানো হচ্ছে? অবশ্য বয়সের ওপর ভিত্তি করে দল গঠন করার পক্ষেও নন ডি মারিয়া। তার মতে বয়স নয়, ফর্মকে আগে মূল্যায়ন করা উচিত। এ বিষয়ে পিএসজি তারকার যুক্তি, আমার বয়স 32, কিন্তু আমি এখনও আগের মতোই খেলছি। আমি এখনও দেখাতে পারবো যে প্রতি ম্যাচে নেইমার ও এমবাপ্পেদের সমপর্যায়ে থাকে আমার পারফরমেন্স। যারা বয়সকে শুধু সংখ্যা বানিয়ে পারফর্ম করে যান তাদেরকে দলে রাখা উচিত বলে মনে করেন ডি মারিয়া। লাউতারো মার্টিনেজ যখন আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ে খেলতেন তখনই নজরে পড়েন বার্সেলোনার স্কাউটদের। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করায় মার্টিনেজকে পাওয়া হয়নি কাতালানদের। 2018-তে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় ইন্টার মিলান। এরপর থেকে প্রতি মৌসুমে দল বদলের সময় মার্টিনেজের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন শোনা যায়। চলমান গ্রীষ্মকালীন দল বদলেও মার্টিনেজকে পেতে চেষ্টা চালায় বার্সা। সুযোগ বুঝে মার্টিনেজের রিলিজ ক্লজ 100 মিলিয়ন ইউরো বেঁধে দেয় ইন্টার। করোনা মহামারীতে আর্থিক ক্ষতিতে পড়া বার্সেলোনা এরপর পিছু হটে। তবে লুইস সুয়ারেস, নেলসন সেমেদোরা ক্লাব ছাড়াই অর্থের যোগান কিছুটা বেড়েছে বার্সেলোনার। কাতালানরা তাই মার্টিনেজকে পেতে শেষ চেষ্টা চালাবে বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। সুয়ারেস, সেমেদোরাকে ক্লাব ছেড়েছেন আর্তুর মেলো, ইভান রাকিতিচ। এই চারজনের বেতন বাবদ বার্সেলোনার খরচ হয় বার্ষিক 70 মিলিয়ন ইউরো। সেমেদোকে উলভারহ্যাম্পটনের কাছে বিক্রি করে 30 মিলিয়ন ইউরো পেয়েছে বার্সা। তাতে 100 মিলিয়ন ইউরোর একটা যোগান পেয়েছে ক্লাবটি। আর তা দিয়েই মার্টিনেজকে ন্যু ক্যাম্পে আনার চেষ্টা চালাবে বার্সেলোনা। এর আগে 70 মিলিয়ন ইউরো ও একজন ফুটবলারের বিনিময়ে মার্টিনেজকে চেয়েছিল বার্সা। সাড়া দেয়নি ইন্টার। ইতালিয়ান ক্লাবটির চাহিদা মতো 100 মিলিয়নের অফার দিতে চলেছে বার্সেলোনা। মার্টিনেজ রাজি হলেই সম্পূর্ণ চুক্তি হবে। মার্টিনেজের বিকল্প হিসেবে অলিম্পিক লিও ডাচ স্ট্রাইকার মেফসিস ডিপাইকে চেয়েছিল রোনাল্ড কোম্যান। তবে বার্সেলোনার পরিচালকরা জানিয়ে দেন, স্ট্রাইকিং পজিশনে একজন সেরা তারকাকেই চাই তাদের। গত মৌসুমে ইন্টারের জার্সিতে আলো ছড়িয়ে নিজেকে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন মার্টিনেজ। 49 ম্যাচে 21 গোল করার পাশাপাশি অ্যাসিস্ট 7টি। আর এর জন্যই দলে মার্টিনেজকে পেতে চাইছে বার্সেলোনা। এদিকে ধারাবাহিক পারফরমেন্সে বার্সেলোনার জার্সিতে করেছেন ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ 198 গোল। চুক্তির মেয়াদ 1 বছর বাকি থাকলেও বার্সেলোনা একরকম ছুঁড়ে ফেলে দিয়েছে সুয়ারেজকে। রোনাল্ড কোম্যানের পরিকল্পনায় না থাকায় এক প্রকার জোর করেই সুয়ারেজকে ক্লাব ছাড়তে বাধ্য করেছে বার্সেলোনা। 33 বছর বয়সী উরুগুয়ান স্ট্রাইকার ন্যু ক্যাম্প ছেড়েছেন চোখের জলে। বন্ধু ও সতীর্থের এমন বিদায়ের পর ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছেন 2 বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম লিখিয়েছেন সুয়ারেজ। গতকাল সংবাদ মাধ্যমে কথা বলেছেন তিনি। ক্লাব ছাড়া নিয়ে মেসির এমন মন্তব্যে গর্বিত বলে জানান সুয়ারেজ। 2014 সালে লিভারপুল থেকে বার্সেলোনায় আসার পর লুইস সুয়ারেজের সঙ্গে মেসির বন্ধুত্বের শুরু। মাঠে কিংবা মাঠের বাইরে মেসি সুয়ারেজের বন্ধনটা ছিল অনেকটা পরিবারের মতোই। বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান যখন সুয়ারেজকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন, সেটা নিয়ে মেসির বাড়িতে ছুটে যান সুয়ারেজ। মাঠের বাইরের বন্ধন ছিন্ন না হলেও একই জার্সিতে আর দেখা যাবে না মেসি সুয়ারেজকে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথমবার অনুশীলনে নেমেছেন। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সুয়ারেজ বলেন, লিও আমার সম্পর্কে জানে, তার প্রতি আমার বিশ্বাস আস্থা কতটুকু সেটাও সে জানে। আমার ক্লাব ছাড়া বিষয় তার মন্তব্য আমাকে গর্বিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।